আজকের একটা গুরুত্বপূর্ণ পুরুষদের হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। বলতে পারেন যে অনেক ভিডিও দেখেছি আমরা সুস্থ হইনি, হয়তো হব না, কিন্তু আমি বলছি নিজেকে তো ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন চেষ্টা করতে হবে যাতে করে উদ্ধার পেতে পারেন। আমি চেষ্টা করব যাতে করে আমার সততার সঙ্গে আপনাদের মুক্তির কোনো পথ বাছা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেই রূপ আজকের একটা গুরুত্বপূর্ণ পুরুষদের হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। এবারে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে অনেক ভিডিও দেখেছি আমরা সুস্থ হইনি, হয়তো হব না, কিন্তু আমি বলছি নিজেকে তো ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন চেষ্টা করতে হবে যাতে করে উদ্ধার পেতে পারেন, কারণ মানুষের জীবন বারবার আসে না। আবার যারা এই মানুষ জীবনে যখন যৌবনে পদার্পণ করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, অবশ্যই করে তাদের যে এই বিবাহ বন্ধনের যে সম্পর্ক সেটাকে টিকিয়ে রাখতে গেলে চেষ্টা করতেই হবে। আপনি কি করবেন বলুন, কি করবেন? তাই অবশ্যই করে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বলতে চাই না যে অন্যান্য চ্যানেলের মতো করে আপনি আজকে আমার এই বলে দেওয়া ওষুধটা যদি সেবন করেন ঘোড়ার মতো শক্তিশালী হবেন, কারণ মিথ্যে আশ্বাস দিয়ে মানুষকে প্ররোচিত করা এটা যেন আমার জীবনে না কোনোদিন হয়। কারণ আমি হোমিওপ্যাথি টিউশন করাই, যথেষ্ট বন্ধু ছাত্রদের নিয়ে আমি আলোচনা করে থাকি। এটা একটা শিক্ষামূলক চ্যানেল, আর এই শিক্ষামূলক চ্যানেলে আমরা যদি এমন কিছু প্রতারণামূলক উপদেশ আপনাদের দিয়ে থাকি তাহলে আপনারাও একদিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। শুধু সেটা নয়, আপনাকে মুখ ফেরাবেন কি ফেরাবেন না সেটা বড় কথা নয়। আমি যেটুকু মনে করি যে আমার পাপ পুণ্য কিংবা আমার সততা সেটাকে কিন্তু আমি হারিয়ে ফেলব। কিন্তু বিশ্বাস করুন, এর আগে যে সমস্ত ওষুধের কথা বলেছি, আজকের যে ওষুধের কথা বলবো, অবশ্যই করে সেটা কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। যদি কোনো ডাক্তারবাবু বলেন যে এগুলো প্রতারণামূলক ঔষধ, তাহলে অবশ্যই করে আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা মেসেজ করবেন। তবে একটা কথা বলি, শুধু ওষুধ সেবনের দ্বারা কিন্তু আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আগে অনেকবার বলা হয়েছে কি করতে হবে, আজকের আবারও বলবো। চলুন, আপনাদের দেখছেন গ্রামীণ হোমে চ্যানেল, আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। আমি চেষ্টা করব যাতে করে আমার সততার সঙ্গে আপনাদের মুক্তির কোনো পথ বাছা যায়। আসুন বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুরুষরা সবেমাত্র যখন যৌবনে পদার্পণ করতে শুরু করেছে তখন তারা নানান উপায়ে যৌন সন্ধিকে আনন্দের সঙ্গে উপলব্ধি করতে গিয়ে বিভিন্ন প্রকার ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন। যেমন হস্তমৈথুনের দ্বারা তার যে সাময়িক আনন্দ সেটাকে উপলব্ধি করতে গিয়ে নিজেকে শেষ করে ফেলেছেন। দিনের পর দিন হস্তমৈথুন করেছেন, বীর্যপাত করেছেন, সেখান থেকে আজকের বীর্যটা পাতলা হয়ে গিয়ে ধ্বজভঙ্গ রূপে পরিণত হয়ে গেছেন। অনেকে ফোন করেন, আমি অনলাইনে চিকিৎসা করে থাকি, আপনারা নিশ্চয়ই জানেন, বহু চিকিৎসা করে থাকি সামান্য খরচে। ওনারা বলেন যে আমি মনে জীবনে আর বিয়ে করতে পারবো না, আমার ভীষণ ভয় হয়, উত্থান শক্তি নেই। এসবের পিছনে রয়েছে একটা স্নায়বিক দুর্বলতা। আর এটাই তো সত্যি, আমাদের মেল পাওয়ার নামক যে সমস্ত হোমিওপ্যাথি ঔষধ বাজারে পেটেন্ট হিসেবে বেরিয়েছে, প্রত্যেকটা ওষুধের গায়ে দেখবেন নার্ভ টনিক বলে লেখা আছে। হ্যাঁ, স্নায়ু দুর্বলতা কেন? না, আমাদের যে সেন্সরি নার্ভ আছে সেই সেন্সরি নার্ভ কিন্তু দুর্বল হয়ে গেছে, সিগন্যাল পাঠাতে পারছে না, সেই নার্ভের শিথিলতা এসে গেছে। সে সিগন্যাল দিতে পারছে না যে আপনার কাছে একজন নারী এসছে, আপনার পাশাপাশি একজন নারী আছে, আপনি তৈরি হন। সিগন্যালটা বহন করে নিয়ে যেতে পারছে না। কী সিগন্যাল? নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা। এই যে সেন্সরি নার্ভটা দুর্বল হয়ে যাওয়ার কারণ কি? অতিরিক্ত হস্তমৈথুন। অপরিণত বয়সে আপনি এমন কার্যকলাপে যুক্ত হয়েছেন
এমন শরীরের প্রতি অত্যাচার করেছেন যে পরিণত বয়সে এসে আপনি সেই দুর্বল অঙ্গটাকে ব্যবহার করতে পারছেন না। তাহলে কি করতে হবে? অবশ্যই করে আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে ভাঙা হাত কখনো ভালো হাতের মতো করে হয় না। তবে তাকে চিকিৎসা করে আরোগ্য করে অনেকটা কিন্তু কাজ চালানো যায়, তবে সাবধানের সঙ্গে। তা বলে আপনি ভালো হাতে যেভাবে কাজ চালাতেন ভাঙা হাতে কিন্তু সেইভাবে কাজ চালাতে পারবেন না। কখন সেটা ভালো হওয়া সম্ভব? যদি হাতটা সামান্য ইনজুরি হয় তাকে কিন্তু সুস্থ করা সম্ভব ভালো হাতের মতো করে। আর কখন সেটাকে ব্যবহার করা যায়? ভাঙা হাতটাকে মনে করবেন আমার এই হাতে খুব শক্তি আছে। যখন শত্রুপক্ষ বা প্রতিরোধকারী পক্ষ দুর্বল হয় তখন আপনার এই ভাঙা হাতটাকে মনে হবে যে এটা অনেকটা শক্তি আছে। কিন্তু যখন আপনি শক্তিশালী হাতের সঙ্গে জড়িয়ে পড়বেন তখন মনে হবে যে আপনার এই ভাঙা হাতটা প্রকৃতপক্ষে দুর্বল, ভালো হাতের মতো নয়। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারলেন। তাহলে কি করতে হবে? এই যে অতিরিক্ত দিন শুক্রক্ষয় জনিত কারণে সেখানে যে শিথিলতা দোষ হয়ে গেছে, সেন্সরি নার্ভগুলো আর সিগন্যাল পাঠাতে পারছে না যে আপনার কাছে একজন নারী এসছে, আপনার পাশে একজন নারী দাঁড়িয়ে আছে, আপনি প্রস্তুত করুন নিজেকে। কারণ আপনি দুর্বল, শুধু দুর্বল নয়, এমন দুর্বল চোখের কোণে কালি পড়ে গেছে, কেউ বলছে শরীর কাঁপছে, কেউ বলছে জাহানাইটাই করছে, কেউ বলছে বুক ধড়পড় করছে, আর কেউ বলছে আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও উত্থান শক্তি নেই, কেউ বলছে একটু চিন্তা করলেই বীর্যপাত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের একটা ট্যাবলেটের কথা বলবো, যে ট্যাবলেটটা সেবন করে আপনার যে নার্ভের দুর্বলতা তাদেরকে অনেকটা শক্তিশালী করতে পারবেন। সেটা হচ্ছে টাইট্রোসান ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, আর সঙ্গে 2 থেকে 3 খানা হোমিওপ্যাথি ঔষধ, সঙ্গে বাড়িতে বসে সকাল সন্ধ্যা একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজের মাধ্যমে আপনি অনেকটা শক্তিশালী হতে পারবেন। হার মানবেন না। এই 2 দিন করে ছেড়ে দিলেন, 3 দিন করে ছেড়ে দিলেন, কোনোদিন হতে পারে না। আপনি একটা হারমোনিয়াম শিখতে গেলে, আপনি একটা বাঁশি বাজানো শিখতে গেলে যেরকম কয়েকদিন রিহার্সেল করতে হয়, কয়েকদিন যাবৎ আপনাকে প্র্যাকটিস করতে হয়, ঠিক সেই রকম কথা দিচ্ছি আপনি প্র্যাকটিস করুন, তবে আপনার জীবনটা বাঁচবে। আশ্বাস ছাড়বেন না। আশ্বাস ছেড়ে দিলে কিন্তু সমস্ত কিছু হারিয়ে যাবে, আর তার জন্য দায়ী থাকবেন আপনি। আসুন বন্ধুরা, আজকের যে ট্যাবলেটের কথা বলবো সেটা হচ্ছে এসবিএল কোম্পানির জিনসেং 1X ট্যাবলেট। জিনসেং আমাদের কি করে? আমাদের যতগুলো নার্ভ টনিক আছে, অর্থাৎ স্নায়ু শক্তিকে সতেজ করার জন্য, দুর্বল স্নায়ুকে শক্তিশালী করার জন্য যে সমস্ত ওষুধ আছে, সবথেকে শক্তিশালী এবং দামি ঔষধ হচ্ছে জিনসেং ঔষধ। এটা মাদার টিংচার হিসেবে পাওয়া যায়, আবার বর্তমান বাজারে হচ্ছে টাইট্রোসান ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়। তো যাই হোক, আজকে যে ক্রমে যে ফর্মে ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে টাইট্রোসান ট্যাবলেট। আপনার 2টো করে ট্যাবলেট, 1 থেকে 2টো বয়স অনুপাতে। ধরুন যারা এখনও বিবাহ করেননি তারা 1টা করে নিতে থাকুন, যারা বিবাহ করেছেন তারা 2টো করে নেবেন, দিনে 2বার করে। 2টো করে ট্যাবলেট গরম জল সহ দিনে 2বার সকাল এবং রাত্রে সেবন করুন। অবশ্যই করে দেখবেন আপনার স্নায়ু শক্তি আস্তে আস্তে সতেজ হবে, দুর্বল স্নায়ু সতেজ হবে, শক্তিশালী হবে, অনেকটা ফিরে আসতে পারবেন। কন্টিনিউ 2 মাস থেকে 3 মাস ব্যবহার করবেন। হ্যাঁ, অনেক পয়সা অনেক দিকে দিয়েছেন, অনেক নষ্ট করেছেন, বাড়িতে বসে অবশ্যই করে ট্রাই করবেন, কারণ এটা কোনো রোগ ক্ষতি করবে না। আপনার যৌন শক্তির দুর্বলতা, শারীরিক দুর্বলতা, বসে উঠতে গেলে চোখ অন্ধকার হয়ে যাওয়া, গা হাত থরথর করে কাঁপা, সমস্ত দিকটাই কিন্তু ক্ষয়পূরণ করবে এই জিনসেং 1X টাইট্রোসান ট্যাবলেট। তাহলে যেরকম খেতে বললাম সেইভাবে কিন্তু আপনি খাবেন, মানে সেবন করবেন গরম জল সহ। ধরুন 1/2 কাপ গরম জল নিলেন, 2টো করে ট্যাবলেট মুখে দিয়ে আর গরম জলটা খেয়ে নিলেন, ব্যাস। তাহলে সকাল সন্ধ্যা এটা করছেন। এবারে আসি কার্যকরী কিছু হোমিওপ্যাথি ঔষধ। কি না, এই যে আমরা দেখি যে আমাদের ইচ্ছা আছে, উত্থান শক্তি নেই, মানে এতটা বৃদ্ধের মতো অবস্থাপ্রাপ্ত, নুয়ে পড়েছে। তার বৃদ্ধের মতো অবস্থাপ্রাপ্ত যদি আমাদের এরকম সমস্যা হয়ে থাকে, আমরা সবাই জানি এগনাস ক্যাস্টাস হচ্ছে মহৌষধ, যেভাবে লেখা আছে মনে হয় তাতেই কাজ হয়ে যাবে। প্রকৃতপক্ষে আমরা যদি ডায়াগনোসিস করি তাহলে সেখানে কিন্তু আর্জেন্ট নাইট্রিকাম দাঁড়ায়,
আর এই আর্জেন্ট নাইটিকাম দ্বারা বহু রোগীকে কিন্তু আমি সুস্থ করেছি। আমি বলবো না, মনে করুন আমার ভাগ্য বা উপরওয়ালা আমাকে সহায়তা করতে পাঠিয়েছে। আমি নিজে বললে অনেকটা অহংকার করা হবে হয়তো। যাই হোক, আপনারাও ট্রাই করবেন আর্জেন্ট নাইটিকাম 200 পোটেন্সি। যাদের ইচ্ছা শক্তি আছে, উত্থান শক্তি নেই, আর্জেন্ট নাইটিকাম 200 পোটেন্সি একদিন ছাড়া একদিন নেবেন, রোজ 2-3 বার করে নেবেন না। তাহলে সকালে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে এরকম নেবেন, বা দুপুরে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে নেবেন, বা বিকেলে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে নেবেন। যে কোনো একটা ফাঁক টাইম দেখে, হয়তো কোনো দিন মনে থাকছে না সকালে খাওয়ার কথা, আপনি বিকেলে খেতে পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। সকালের ওষুধ বিকেলে খেলে সমস্যা হবে, সেগুলো কিন্তু আমরা বলে দিই কোনটা সমস্যা হতে পারে। যাই হোক, আপনি দিনে 1 বার করে মোটামুটি একটা ফাঁক টাইম দেখে, যে টাইমে অন্য কোনো ওষুধ নেই সেই সময়টা কিন্তু অবশ্যই করে নেবেন। ওই ঘুরে ফিরে আপনাকে ভুল বোঝাতে চাই না যে বিকেলে নিলে সমস্যা হবে, যেটা হবে সেটা বলে দেব। যাই হোক, দিনে 1 বার করে নিতে থাকুন। এবারে আসি 2 নম্বর ঔষধ। বন্ধু, আপনারা কি জানেন যে আমাদের বায়োকেমিকে একটা ওষুধ পাওয়া যায়, যেটা হচ্ছে কি বলুন তো, যে স্নায়ু শক্তির টনিক বলা যায় একরকম। আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না, আপনি মানসিক চিন্তায় আছেন, আমার বিবাহ মনে হবে না, হলে মনে আমি আমার জীবন সঙ্গিনীকে রাখতে পারবো না, এই যে নানা রকম চিন্তা আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন, ঘুম হচ্ছে না, নিদ্রা ঠিকমতো হচ্ছে না, শরীর থরথর করে কাঁপছে, রাত্রি জেগে মোবাইল চালানোর অভ্যাস করে ফেলেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে অবশ্যই করে আপনাকে চেষ্টা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মোবাইল দূরে রেখে, টেবিলে রেখে তবে বিছানায় শোবো, বিছানায় রেখে বিছানায় শোবো না, টেবিলে রেখে বিছানায় শোবো। হাতের কাছে থাকলে সবসময়ের জন্য, একটা বন্দুক যদি হাতের কাছে থাকে, একটা তলোয়ার যদি হাতের কাছে থাকে, তাকে সবসময় ব্যবহার করতে ইচ্ছে হয়। তাহলে এই যে রাত্রে ঘুম হচ্ছে না, বিভিন্ন রকম চিন্তায়, আমার জীবন সঙ্গিনী, আমি তাকে ভালোবাসতাম, তাকে রক্ষা করতে পারবো না, সেদিন ট্রাই করেছিলাম, তারপর বিয়ে করে তাকে রাখতে পারবো, তাই এই যে আছে, বহু ছেলে আছে, বিভিন্ন জায়গায় গেছে, চেষ্টা করেছেন, সেখানে সেই যার কাছে গেছিলেন তিনি বলছেন যে আপনি বিয়ে করবেন না, বউকে রাখতে পারবেন না, আপনার স্ত্রীকে রাখতে পারবেন না। তারপরে তার একটা ভয় এমন এসে গেছে, সে বলে না, আমার মনে হয় জীবন হবে না। হবে, চেষ্টা তো করতে হবে, জীবন যখন আছেন। আর তাহলে ওষুধটা কী করবেন, যে ঘুম যে হচ্ছে না, সেখানে কিন্তু ক্যালিফস বায়োকেম ট্যাবলেট পাওয়া যায়, 12x 5টি করে দুপুর রাত্রে আপনি সেবন করতে থাকুন। দেখবেন আপনার স্নায়ু সতেজ হবে, রক্তে অক্সিজেনের মাত্রা বাড়বে, যেখানে আপনার বুক ধড়ফড় করতো সেখানে বুক ধড়ফড় করা আপনার রোধ হবে, রাত্রিবেলা গভীর নিদ্রা হবে। অবশ্য করে এই ওষুধটাকে নিতে থাকুন, দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ। এবারে বলি, যারা অতিরিক্ত পরিমাণে এইরকম শুক্রক্ষয় করতে করতে যাদের লিভারটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন, প্রচুর পরিমাণে অ্যাসিড, বিকেল থেকে আপনার সমস্যাগুলো বাড়ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, গরজম পায়খানা, বদহজম, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম 200 পোটেন্সি 3 দিন অন্তর 1 ফোঁটা করে নিতে থাকবেন। যদি এরকম পেটের সমস্যা আপনার এই রোগের আসল কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এই কটা ওষুধ কিন্তু অবশ্যই করে আপনি নেবেন। কী কী ওষুধ বললাম, জিনসেং 1x ট্যাবলেট, আর্জেন্ট নাইটিকাম 200, দরকার হলে লাইকোপোডিয়াম, সঙ্গে ক্যালিফস তো অবশ্যই করে রাখছেন। যাই হোক, ওষুধগুলো যেরকম সেবন করতে বললাম অবশ্যই করে সেবন করবেন। আপনার জীবনকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি জন্ম হয়ে যখন বড় হয়েছেন, অবশ্যই করে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। সঙ্গে কি করতে হবে, কেগেল এক্সারসাইজ, অবশ্যই করে আপনি একদিন শক্তিশালী হবেন। তাহলে এইভাবে অবশ্যই করে নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর কেগেল এক্সারসাইজ কি, ইউটিউবে গিয়ে দেখে নেবেন। অবশ্যই করে ভালো থাকুন। আগামী দিনে সবার শুভমঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।